উঠো, চা খাও। না, চা খাও। রেজুর মা, রেজু কি ফোন দিছিল? গত সপ্তাহে তো কইলো ব্যস্ত আছে, আর তো কোনো খবর নেই। কতদিন ভাবি এই বুঝি ফোন দিব, কিন্তু ফোন আর দেয় না। এইভাবে শুয়া আর দিন যায় না, ওরা ওটা পড়ান না, খালি কান্দে কান্দে। আমারও তো একই কথা, সকাল বিকাল ভাবি, আর এটাও ভাবি আমাদের ছেলে মনে হয় আমাদেরকে ভুলেই গেছে। বুঝলে রিজুর মা, শহরে গেলে মানুষকে পরিবর্তন করে দেয়। বাপ মার প্রতি কোনো খেয়াল নাই, আত্মীয় স্বজনের প্রতি কোনো খেয়াল থাকে না। তখন নিজে কত বড় হইব এই চিন্তা করে। আমরা যে এখানে দুইজন বুড়া বুড়ি পড়ে রয়েছি, আমাকে কিছু দিন ভাবে না মনে হয়, ভাবলে একটা উচিত। আমরা তো এটাই চাইছিলাম, আমাদের ছেলে অনেক বড় হোক। বড় তো হয়েছে, ভালো থাক, সুখে থাক। আমাদের খবর নাই বা নিল, সময় নাই। তারপরও না আশায় থাকি, এই বুঝি আমাদের রিজু এসে বলবে, মা বাবা চলো না, আমাদের সাথে শহরে থাকবে। এখানে একা একা কি করো? সেদিন কি আসবে রে তোমা? দেখবা একদিন এইভাবে শুয়া শুয়াই আমার মরণ হইব, আমার নিশ্চয় আমার আর পাইব না, আমার আর পাইব না, পাইব না। এসব বলো না তো। আমি একটা জিনিস কোনোভাবে বুঝতেছি না, এই ফাইল আপনি এটা দিয়ে কিভাবে কালকে প্রেজেন্টেশন করবেন আমি বুঝতেছি না। আপনি কি মনোযোগ দিয়ে কাজ করেন না? স্যার, আমি তো এটা ভালো করেই করছি, একটু ভালো করে দেখেন স্যার। হোয়াট দ্য হেল! এই আপনি কিভাবে মনে করলেন আমি ফাইল না দেখে আপনাকে কথা বলছি? আপনি এটা কি করছেন? এখানে 10-5 দিচ্ছেন কিভাবে? বুঝে শুনে দিতে হবে না? হ্যাঁ, এই ফাইল যদি আপনি এখন এমডি স্যারের কাছে দেন আর এটা যদি কালকে প্রেজেন্টেশনে যায়, ডিল থাকবে? এটা প্রেজেন্টেশন মানে আপনি জমা দিতে পারবেন? উল্টো পাল্টা কথা বলেন কেন? মনোযোগ দিয়ে কাজ করতে পারেন না? শুনেন, অফিসে এসে ফোন না টিপে অন্য কোনো কাজে ব্যস্ত না থেকে যে কাজটা দেয় সেটা করবেন। স্যার, আপনার কল আসতেছে, আপনি বারবারই কেটে দিচ্ছেন। আপনার জরুরি ফোন হতে পারে, রিসিভ করে কথা বলেন। এটা জরুরি ফোন না। মা ফোন দিচ্ছে বারবার, যেটা হয় সে তো ফোন দিবেই। আমি কি করতেছি, খাইতেছি কি না খাইতেছি, এই তো তার কাজ। আপনার মা কল দিচ্ছে, আপনার মা কল দিচ্ছে আর আপনি কেটে দিচ্ছেন কেন? আপনি কথা বলেন, আমি দরকার হলে পরে আসি। আমার ফোন রিসিভ করার জন্য না এই অফিসে আমাকে চাকরি দেওয়া হয়, আর আপনি আমি ফোন রিসিভ করবো এর জন্য চলে যাবেন, এর জন্য আপনার চাকরি দেওয়া হয়নি। অনেকগুলো কাজ আছে। হ্যাঁ, কালকে সকাল 10টার মধ্যে প্রেজেন্টেশন জমা দিতে হবে এমডি স্যারের কাছে। সন্ধ্যার সময় এই প্রেজেন্টেশন ফাইল দিতে হবে। সে সকাল প্রেজেন্টেশন করবে 10টায়, আর আপনি এখন আছেন ফোন নিয়ে। কাজে মনোযোগ দেন মিয়া। নেন, এই ফাইল আপনি রেডি করবেন, আধা ঘন্টার মধ্যে আপনি ফাইল ব্যাক দিবেন। ঠিক আছে স্যার, আমি সব রেডি করে নিয়ে আসতেছি। স্যার,
আপনি মার সাথে আপনি কথা বলেন। আমি কি করবো না করবো সেটা আমি জানি, আপনি জান তো। আমি আসি। আপনার এইসব উপদেশ না দিয়ে আপনি কাজে যান। সবারই সন্তান আছে, সব সন্তানরাই বাবা মার হাত তৈরা হাঁটতেছে, কিন্তু আমার সন্তান তো আমার হাত তৈরা হাঁটায় না, আমার হাত ধরে না। কিন্তু আমার নিজু শহরে যে ব্যস্ত হয়ে গেছে গা, তার আর সময় হয় না, তার আর সময় হয় না। হয়তো আমি ভুল করছিলাম, ভাবছিলাম সন্তান বড় হইলে পাশে থাকবো, খোঁজ খবর রাখবো, কিন্তু আমার শিশু তো আমার পাশে নাই, আমার খোঁজ খবর রাখে না, আমার খোঁজ খবর রাখে না। আমি কেমন আছি, কই আছি, কি করি, এই অসুস্থ বাবা মার প্রতি তার কোনো খেয়ালই নাই। শহরে যাই, সব ভুলে গেছে গা, সব ভুলে গেছে গা, সব ভুলে গেছে গা। আমার শরীরটা না ভালো লাগতেছে না। রেজুর মা, রেজুর মা, আরে কি হলো, খারাপ লাগতেছে? আহা, ওইখানে ওষুধ রাখা আছে, খাও না। কথা বললে তো শোনো না। আমার হাতে একটু কাজ আছে, আমি আসতেছি, একটা জিনিস খুঁজা পাইতাছি না। ওষুধ, ওষুধ আর কত খাবো? ওই যে রাখি, কি খুঁজেই পাওয়া যায় না। খাইছো ওষুধ? খাও, এই পানি নাও। আরে কি হলো তোমার? আল্লাহ, শুয়ে পড়ো। আরে কি হয়েছে? এই রিজু বাপ, রিজু বাপ, এই কি হলো? হ্যাঁ রিজু বাপ, কথা কও না। হায় হায়, আমি এখন কি করব? ভয় লাগো। রিজু বাপ, হ্যাঁ রিজু বাপ, তো কথা কয় না। ও মা, ভয় লাগো, আমি এখন কি করি? ও রিজু, রিজু, পাশের বাসার মামুন বাড়িতে আছে নাকি দেখি তো। আল্লাহ, আল্লাহ গো, ও মামুন, আয় বাবা, ও আল্লাহ, আল্লাহ গো। হে রিজুর বাপ, রিজুর বাপ, কথা কও না কে? হায় হায় রে, কথা কই না কে? সসি সাসায় তো আর নাই। ও আল্লাহ গো, ও রিজুর বাপ, কথা কও না, কথা কও না। হ্যালো, হ্যালো ভাই। ভাই না ভাবি? ভাবি, চাচা তো। আরে দাঁড়ান, কি পাইছেন? হ্যাঁ, আপনাদের সমস্যাটা কোথায়? আপনারা দিন নাই রাত এই রাত 3টা বাজে একটু শান্তিতে থাকতে দিবেন না? আপনি এখন ফোন দিয়ে চাচার খবর দিচ্ছেন। ভাই আপনারা কি চান? হ্যাঁ, আপনাদের এইসব কাহিনী না আমার আর ভালো লাগে না, আমি আর টলারেট করতে পারছি না। মাসে যেটা প্রয়োজন হচ্ছে আপনাদের সেইটাই পাঠানো হচ্ছে, তারপরেও কেন এত বিরক্ত করেন? আরে ভাবি, আমি সেটা না, আমি বলতেছি চাচা তো। চাচা আসলে কি? হ্যাঁ, চাচা আসলে অসুস্থ হয়ে গেছে,
চাচা এই সমস্যা হয়েছে সেই সমস্যা হয়েছে, তাই তো আপনাদের এই সমস্যা না সবসময় লেগে থাকবে। সেগুলো শোনার মতো এখন আর কোনো ইন্টারেস্ট নাই। এই রাত্রেবেলা শুনতে পারবো না, আমি ওরে ডাক দিয়ে দিতেও পারবো না, ওরে বিরক্তও করতে পারবো না, কারণ ওর সকালবেলা অফিস আছে। আমাকে এখন বিরক্ত করবেন না দয়া করে। চাচি, আমি তো ফোনটা কাটতে দিছে। তুই বাপের শেষ দেখাটাও দেখবি না রে বাবা, এত ব্যস্ত হয়ে গেছে। ও আল্লাহ, এইটা কি চাইছিলাম। বাবারে, তোর কি এখনো ফোনটা ধরার সময় হয় নাই? দেখি বৌমা যদি ধরে ফোনটা। কি একটা অবস্থা, কোনো খেতে খাচ্ছি, ফোন 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 ফোন, বিরক্তিকর। আবার এদের না বিন্দু পরিমাণ কমন সেন্স নাই যে ফোন কেটে দেওয়ার পর আর ফোন দিতে হয় না। হ্যালো বৌমা, রিজু কেমন আছে? রিজুরে তো ফোন দিলাম, ও তো রিসিভ করলো না। পাবেন কি করে? আপনার ছেলে না এখানে পায়ের উপরে পা তোলে না, এসে নিচে বসে থাকে না, কাজ করতে হয়, কাজ না করলে কেউ টাকা দিবে না। আর কাজে থাকলে না সারাক্ষণ ফোন হাতে নিয়ে কেউ বসে থাকে না যে আপনার ফোন যখনই দিবেন তখনই আপনার ফোন রিসিভ করে আপনার সাথে কথা বলতে পারবে। সেই জিনিসটুকু না আপনার বোঝা উচিত। বৌমা, তুমি এমন ভাবে কথা কইতাছো কেন? বৌমা, গত 2 দিন হইলো তোমার শ্বশুর। কত 2 দিন হলো তোমার শ্বশুর? প্রত্যেকটা সময় এগুলো শুনতে শুনতে এতদিন পর্যন্ত আসলাম। কি হয়েছে? আবার ওষুধ লাগবে, আবার সেই। আচ্ছা, আপনারা এমন কেন করেন? হ্যাঁ, আপনাদেরকে কি মাসে মাসে টাকা পাঠানো হচ্ছে না? আপনাদের কি মানে শান্তি লাগে না, নাকি আমাদেরকে আপনারা শান্তিতে দেখতে ভালো লাগতেছে না? কোনটা? বৌমা, বৌমা আমার কথাটা তো একটু শুনো। একটা মানুষ আপনার ফোন কেটে দিচ্ছে, তারপর আপনি ফোন দিচ্ছেন। আপনার ছেলে না ওখানে কাজ করছে, এটাও আপনার বুঝতে হবে যে এই সময় আপনার ফোন দিতে হবে না। আচ্ছা, আপনাদের কি এত সমস্যা? হ্যাঁ, টাকা 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 ছাড়া আর কিছু বুঝেন না? আপনি টাকার জন্য বারবার যে ফোন দিচ্ছেন, আপনার তো মাসে মাসে টাকা পাঠায় দেওয়া হয়, তাহলে আপনাদের সমস্যা কোথায়? আপনারা কি আমাদেরকে একটু শান্তিতে থাকতে দিবেন না? বৌমা, আমার একটা অনুরোধ রাখো, আমার রিজুরে একবার বাড়ি আইতে কইও। আপনি কি যাচ্ছেন যে আপনার ছেলে কাজ কাম সব কিছু বাদ দিয়ে বাড়িতে গিয়ে পড়ে থাকবে? ওকে ফাইন, নিয়ে যান। আপনার ছেলেকে না আমি ডিভোর্স দিয়ে দিব, কারণ আপনাদের মেন্টাল টর্চারের যন্ত্রণায় না আমি থাকতে পারছি না। তার থেকে ভালো হবে যে আপনার ছেলেকে আমি ডিভোর্স দিয়ে দিব, আপনার ছেলে আপনার কোলে গিয়ে বসে থাকবে। এখানে সংসার করা বা টাকা রোজগার করার কোনো প্রয়োজন নাই। বৌমা, বৌমা আমার কথাটা তো একটু শুনো। আবারও এই একই ঘ্যান ঘ্যান। আপনি না এই নাকি কান্নাটা খুব ভালো করে করতে জানেন, কিভাবে আপনার ছেলেকে ইমপ্রেস করতে হবে, কিভাবে ছেলেকে হাতের মুঠোয় রাখতে হবে, সেই টেকনিকটা আপনার কাছ থেকে শেখা উচিত। হ্যাঁ, কি বলবো, আপনাদের সাথে না কথা বলার বিন্দু পরিমাণ ইচ্ছে আমার আর জাগে না। আর দয়া করে ফোন দিবেন না, আমি ব্যস্ত আছি, আমি কাজ করছি। আপনার মতো না পায়ের উপর পাতলে বসে নাই যে আমাকে দিনের পর দিন টাকা এনে দিয়ে যাবে, আমি খাবো দাবো ফুর্তি করবো, এরকম ভাবে চলবো। আবার টাকার দরকার হবে, আমি আবার ফোন দিয়ে জ্ঞান জ্ঞান করবো যে টাকার প্রয়োজন, বা আমার অসুস্থ হ্যান্ডেল ট্যান্ডেল এত বাহানা করার মতো না সময় নাই, বা এগুলো দেখার মতো সময় নাই। সেকেন্ড টাইম আপনি আমাকে আর ফোন করবেন না। বৌমা, বৌমা, রিজু, তোর কি একবারও মনে পড়ে না তোর মা বাবা কেমন আছে? একটু ফোন দিতে পারিস না বাজার?
চাচি, এইখানে দাঁড়িয়ে কি করেন? কি আর করুম রে মা, তো চাচাই মারা গেল 2-3 দিন হয়ে গেল গা। রিজুরে তো ফোনে পাইলাম না, ও না আইলো না, তাই রাস্তার দিকে তাকাই থাকি যদি আয়। থাক চাচি, মন খারাপ করো না, তুমি দেখো ভাই ঠিকই আসবো। কেমনে আইব রে মা, ও তো জানেই না। ফোন দিলাম ধরলো না, ফোনটা যাও বৌমা ধরলো, তাও কইতে সুযোগই দিল না, কি আবল তাবল কই রেখে দিল, যা আশাই করি নাই। কি আর করবা, তুমি তো জানো শহরের মানুষজনের ব্যবহার কেমন, তাদের কাছে কিছু আশা করাটাই বোকামি। তুমি আর এগুলো নিয়ে ভাইবো না, চলো ভিতরে চলো। তোমাকে একটা কথা বলতে যাচ্ছিলাম। বলো। রাগ করবে না তো? আই না, বলো। শিওর? একটা মেয়েকে পছন্দ করি। মানে? না, তুমি চাইলে আমি তোমাকে দেখাতে পারো। তুমি আমার সাথে মজা করছো, মস্করা করছো? তুমি এভাবে রিয়াক্ট করো না। আসলে হয়েছে কি, মানে আমার অজান্তে আমি মেয়েটাকে অনেক বেশি লাইক করি, ভালোবাসি। হয়ে গেছে বাবা, আমি এখন কি করব বলো? তুমি চাইলে আমি দেখাইতে পারি তাকে। কি সব বলছো? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, আমি এই মেয়েটাকে বেশি পছন্দ করি। আমি ভয় পেয়ে গেছিলাম। আরে পাগল একটা। উফ। ও ভালো কথা। আজকে আম্মা অনেকবার ফোন দিচ্ছে, মানে আমি অফিসের ব্যস্ততার কারণে ধরতে পারি নাই। আমি বুঝতেছি না বাড়িতে কোনো কিছু হইলো কিনা। মানে আম্মা তো বারবার ফোন দেয় না, মানে আমি একবার কেটে দিলে আর দেয় না, অনেক সময় বা 2বার দেয়, কিন্তু আজকে 2-3বার দিয়েছে। আমাকে ফোন করেছিল। তোকে ফোন দিয়েছে? কি বলছে মা? মনে হয় আমাদের যাইতে বলতেছে, একই কথা তো, তাই না? কি কোনো প্রবলেম? কি আর বলবে, যে প্রবলেম তাদের সব সময় থাকে, সেই টাকা পয়সার প্রবলেম। আচ্ছা, তোমার মা বাবাকে তো সবসময় মাসে টাকা পাঠিয়ে দেওয়া হয় নাকি? তাহলে কেন টাকা পয়সা নিয়ে এরকম করে আমি বুঝতে পারি না। একটা মানুষ ফোন ধরতেছে না, তখন তো বোঝা উচিত যে ও কাজে ব্যস্ত আছে। যদি ওটা নাই বুঝে তাহলে এক কাজ করুক, টাকার পয়সা কামাই করার প্রয়োজন নেই, যাও বাড়িতে গিয়ে মা বাবার কোলের উপরে বসে থাকো। তুমি এমন ভাবে রিয়াক্ট করতেছো কেন? আব্বা মা কিছু তো তার সন্তানের কাছে টাকার জন্য ফোন দিবে, অন্য কোনো কারণ থাকতে পারে না। আমরা যে কতদিন বাড়িতে যাই না, তো এর কারণে ফোন দিবে না? তা তো ইচ্ছাই করতো আমাদের দেখতে মানে দেখার, এখন তো আমরা তো যাইতে পারি না। এক কাজ করি, চলো আমরা যে 2 দিন ঘুরে আসি। সরি, আমি গ্রামে গিয়ে থাকতে পারবো না। তোমার যদি মনে চায় তুমি গ্রামে যাবা, যাও, বাট আমি যাব না। আর তাদের যদি তাদের ছেলেকে দেখার এত ইচ্ছা হয়, তাহলে তো এক কাজ করতে পারে না, 2-1 দিনের জন্য ঢাকায় এসে এখানে বেড়ায় যেতে পারে। সবসময় থাকার দরকার নাই, সবসময় থাকার কোনো প্রয়োজন নাই। আসবে, তোমাকে দেখে চলে যাবে। আরে বাবা, তুমি খুব ভালো করে জানো আব্বাকে শহরে এসে থাকতে পারে না, কারণ সে কারোর সঙ্গে এখানে পরিচিত কোনো মানুষ নাই। সে কারোর সাথে কথা বলতে পারে না, আড্ডা দিতে পারে না, হাঁটতে পারে না, যার কারণে সে এখানে আসতে চায় না। আমরা গেলে সমস্যাটা কোথায়? ওই যে সেম প্রবলেম, সেম সমস্যা। তোমার মা বাবা যে জন্য এখানে আসতে পারবে না, আমিও ঠিক সেই কারণে যেতে পারবো না। ওনারা যেমন ঢাকায় এসে থাকতে পারবে না, আমিও গ্রামে গিয়ে থাকতে পারবো না। এই সাবজেক্টে আমি আর কোনো কথা বাড়াতে চাই না। তোমার যদি মনে চায় তুমি গিয়ে পড়ে থাকো, তোমার টাকা পয়সা রোজগার করার তাহলে কোনো প্রয়োজন নেই। ধর, তো রাত হয়ে গেল, এখন ফোন দেওয়াটা কি উচিত হবে? না, হুট করে ফোন বাজলে যদি আব্বার উফ। জি স্যার, স্যার জি জি, ম্যামকে সব বলা আছে, আমি সাউথের প্রজেক্টে সব এখন কাজ করছি। জি, ওটা রফিক, জি জি জি, রফিক উনি বলছেন আমাকে পেমেন্ট করে দিন। স্যার আসবো? জি স্যার। না স্যার, এটার কোনো টেনশন না স্যার, কনস্ট্রাকশন কাজ চলছে স্যার, টেনশন নেই। জি স্যার, জি স্যার, ভরসা করতে পারেন স্যার ওইটার। জি স্যার। আপনি একটা রেজিগনেশন লেটার লেখেন, লিখে ওইটা জমা দেন, এটা না যান ঠিক করে নিয়ে আসেন।
জি জি স্যার ছোট্ট একটা না না স্যার না স্যার বিজি নেই স্যার, আপনি বলেন স্যার। জি স্যার, আপনি যদি সাইট ভিজিট করতে চান এখানে আমাদের কোনো অবশ্যই স্যার, আমি নিজে থাকবো আপনার সঙ্গে সাইট ভিজিটে। না স্যার ওই আসলে আমার আম্মা গ্রামে থাকেন তো, উনি বারবার ফোন দিচ্ছে, এই যে যা হয় আর কি, ছেলে খেয়েছে কি না খেয়েছে সব আর কি। জি স্যার, জি স্যার, ওকে স্যার, জি আমি ম্যামকে সব বুঝিয়ে বলবো। থ্যাংক ইউ স্যার। জি ওকে স্যার। সাসি না, কটা খায় না। এভাবে না খেয়ে থাকলে কেমন হবে কত? কতদিন আর না খেয়ে থাকবা কত? তোমরা তো মানুষ, তোমার তো খাওয়া লাগবে। না খায় না। কেমনে খামুরে মা, তোর চাচা মারা গেছে 1 সপ্তাহ হয়ে গেছে, আমার পোলা এখনো জানে না। তোর চাচার তো একটু মিলাদ মাহফিল করার দরকার, কেমনে কি করুম রে মা? তুমি না এসব নিয়ে আর ভাইবো না। দেখো আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দেবে। যার কেউ নাই তার আল্লাহ আছে, তুমি আল্লাহর উপরে ছেড়ে দাও, দেখো সব ঠিক হয়ে যাবে। মারে, তোর এই কথাটাই আমার ভাল লাগছে। আমার তো এখন আল্লাহ ছাড়া কোনো গতি নাই। আমার পোলাই তো আমারে ভুললেই গেছে, তোর চাচাই আমার একলা ফালাই গেছে গা। এগুলো নিয়ে আর ভাইবো না তো। আমি তোমার জন্য খাবার আনছি, তুমি চুপচাপ সবগুলা খাবার খাই নিবা। নাও। আমি পরে খাইয়ে নিব মা। শুনো, তোমার না বললাম বেশি কথা কইতে না, চুপচাপ খায় নাও। আচ্ছা বাদ দাও, আমি তোমার খাওয়া দিতেছি, আমি নিজ হাতে তোমার এখন খাওয়া দিব। না মা, আমি পরে খাইয়ে নিব। আমি কইছি না আমি খাওয়াই দিব, তুমি চুপচাপ খাইবা এখন। মারে, তুই আমার কথা শোন। সাইডে যদি এরপরে কোনো প্রকার অকারেন্স ঘটে না, তাহলে তুমি গেছো। তোমার এইসব কথা তো আমি শুনতে রাজি না। তুমি এর আগেও লোক পাঠাইছো, সে লোক হচ্ছে ঝামেলা করছে, এবারও লোক পাঠাচ্ছ, সে লোকও ঝামেলা করছে। তুমি কি শুরু করছো কি? এটাকে 1-2 টাকার প্রজেক্ট, 1-2 টাকার প্রজেক্ট বলে মনে করো তুমি? কোটি কোটি টাকার খেলা হচ্ছে এখানে, কি ফাও? এই প্রজেক্ট যদি আমাদের হাত ছাড়া হয় না, অনেক নিশ্চয় তুমি। কোন বাপ আছে সেটা আমার দেখার বিষয় না, ওইটা তুমি নিজে ফোনের ভিতরে ফোন দিতে। এই না ঠিক আছে, শোনো ভাই, যেটা বলছিলাম, যদি লোক লাগে লোক লাগাও, শক্তি লাগে শক্তি লাগাও, কিন্তু ওই প্রজেক্ট আমাদের লাগবে। আর কোনো কথা? কেমনে লাগবে, কেমনে তুমি ওই প্রজেক্ট আমাকে ম্যানেজ করে দিবা সেটা নিয়ে ক্লিয়ার? ওকে। আরে কোনোদিন তোমার পার্সেন্টেজ কোনোদিন তুমি কম পাইছো? তাহলে এখন কথা বলতেছো না। অফিস কি করবে না করবে জানি না, কিন্তু আমি আমার জায়গা থেকে তোমার জন্য করবো। আম্মা ওকে, আচ্ছা তুমি করো, আমি দেখতেছি। আরে পেয়ে যাবো, যাও, ঠিক আছে। সারাদিন মা বোন বউ বাপ এইটা করবো, এখন আমার কাজ চলবে, প্রজেক্ট চলবে, সেটা চিন্তা করব? মানে পাগল হয়ে যাও ছাড়া কোনো উপায় নাই। তুমি না খুব ভালো করছো, আমার একা ফালাই গেছো। যে কথাগুলা তোমার শোনার কথা সেগুলা এখন আমি শুনি।
আমি একলাই শুনতাছি। তুমি জানো তোমার পোলার বউরে তুমি যে দুনিয়াতে নাই কইতে চাইছিলাম শুনলো না, আর তোমার পোলায় তো ফোনই ধরে নাই। তুমি না কইতা এই ঘড়িটা আমার পোলার হাতে মানাইব, আমার তো বয়স হইছে, এই ঘড়িটা পরার মতন বয়স আমার নাই, এটা আমার পোলারে দেয়া দিমু। হেই, তুমি কি জানো তোমার পোলা জানেই না তুমি কই আছো, কেমন আছো? তুমি কও তো আমি এখন কই যাবো, কার কাছে থাকবো? তুমি কামটা ভালো করলা, ভালো করলা না। আমারে তুমি এইরকম সাগরে ভাসায় দিয়া যায়, একদম ভালো করো নাই। তুমি কি কামটা ঠিক করলা? আমার একা ফালায় গেলা, আমি এখন কই যাবো, কার কাছে থাকবো, কারে কমু? আমার কি লাগবো কি লাগবো না, কেন দিব আমারে? হ্যাঁ, বাবা রিজু, তোর লগে তো ফোনে কথা কইতে পারলাম না, এই চিঠিটা পাইয়া অন্তত সময় কইরা পড়িস। বাবার খবরটা জানিস? হ্যাঁ স্বাধীন, কোথায় তুমি? আরে গাড়ি বের করো, আমি নিচে দাঁড়ায় আছি। ও স্টুপিড কথা বলে। মেঘলা, তুমি এইদিকে কোথায় থাকো তুমি? মানে এখানে কেন আসছিলা? হ্যাঁ, আমি পাশেই থাকি, ওইদিকে আমার হোস্টেল। কি বলো, তোমার হোস্টেলে এখানে? আমি কিছুই জানি না। আপনি তো অনেক কিছুই জানেন না। হ্যাঁ, এটা অবশ্য ঠিক কথা বলছো। তোমাদের মতো ইয়াং জেনারেশন যা জানে, এখন আমরা আসলে অনেক কিছুই জানি না। আর কাজের চাপে না অনেক কিছু ভুলে যায়, জানার সময় ওঠে না। সারাদিন অফিস বাসা এই করতে করতে তো শেষ। এখন বলো, তুমি কেমন আছো? মা আব্বা কেমন আছে? আপনার বাবা মা খুব ভালো আছে, চাচা তো খুব শান্তিতে ঘুমাইতেছে। মানে ঘুমায় আছে মানে কি? তুমি ঢাকা, আব্বা ঘুমায় আছে না কি আছে, তুমি কিভাবে জানলে? কারণ কবরে যারা থাকে না, তারা খুব শান্তিতেই ঘুমাইতে পারে। আর চাচার মতন ভালো একজন মানুষ না কবরে যায় খুব শান্তিতে আছে। কারণ দুনিয়াতে সে যা জাহান্নাম দেখছে, তা তো কবর আজাব থেকে খুবই কম। কি করতেছো মেঘলা? 10-15 দিন হইব চাচা মারা গেছে। 10-15 দিন আগে মারা গেছে? আমার কেউ একবার জানানোর প্রয়োজন মনে করলো না? আমরা কেউ বলবে না আমার বাপ মারা গেছে? আমি জানতে পারলাম না। আপনি জানবেন কি করে? ছেলে হয়তো বাপ মার একটা খোঁজ খবর নেন না। আর চাচি, সে তো আপনার জন্য এখনো অপেক্ষা করে আছে। মেঘলা, তুমি বুঝতে পারতেছো? অন্যভাবে যোগাযোগ করা যাইতো না? মানে আমার অফিসে তো জানানো যাইতো। আপনারা অনেক চেষ্টা করা হয়েছে জানানোর, কিন্তু কি করে জানাবো? আপনার বউ ফোন ধরে আমগুলো কয়ে দিছে যাতে আপনার সাথে কোনো যোগাযোগ না করি। তারপরও আমরা অনেক চেষ্টা করছি। আর আপনার অফিসের ঠিকানাও কেউ জানে না, ওই থাকেন না থাকেন কেউই কিছু জানে না। আমি অনেক কষ্ট করে আপনার অফিসের ঠিকানা জোগাড় করছি, করে এখানে আসলাম। তো সন্তান হিসেবে আপনার দায়িত্ব কি ছিল? আপনার বাপ মার খবর নেওয়া, নাকি আরেকজনের খবরের অপেক্ষা করা? আপনার সন্তান হয়তো একটা বার তাকে খোঁজ খবর নিতে পারতেন, একটা ফোন তাকে দিতে পারতেন। আপনি সেটা করেন নাই। আপনি তো জানতেন আপনার বাপ অসুস্থ, আপনার মা আপনার বাপের সাথে একা, কিন্তু আপনি কি করছেন? তাদের ফালায় রেখা নিজের বউরে নিয়ে খুব সুখে শান্তিতে এখানে আসে। আপনার মতন কুলাঙ্গা সন্তান না কোনো মা বাপের কপালে যাই না জুটে। এসব কথা বাদ দেন। আমি ছোট মানুষ হিসেবে আপনার অনেক কথাই বলে ফেলছি, তার জন্য আমার মাফ করে দিন।
আমি শুধু এই চিঠিটা দেওয়ার জন্য এত দূর আসছি। আমি মানছি আমার ভুল হয়েছে, কিন্তু আমি ভাবতাম যে আমার বোর সাথে আসলে মার প্রতিদিন কথা হয়, ও আমাকে একরকম। যাক, তুই বুঝবা না, আমি বুঝছি। যেদিন চাচা মারা গেছে না, সেই দিনই আপনাকে জানানোর জন্য বারবার ফোন দেওয়া হয়েছে। আপনার বউ ফোন করে বলে আপনি ঘুমায় আছেন, আপনার ঘুমের নাকি ডিস্টার্ব হইব, তাই আপনার কিছু জানাইতে মানা করছে। নেন এই চিঠিটা, এটা আপনার জন্য, এটা দেওয়ার জন্য আসছিলাম। এটা কি? চাষির চিঠি। আমি আসছি গ্রামে চলে যেতেছি। চিঠিটা দেওয়াই আমার শেষ কাজ ছিল, আমার কাজ শেষ। বাবা রুজু, তোরে অনেকবার কল করছি, তুই কলটা ধরিস নাই, কল করিস নাই। জানিস বাবা, তোর বাবা আর এই পৃথিবীতে নাই। জানি না চিঠিটা তুই পাবি কিনা, তাও লিখলাম। চিঠিটা যখন পাবি নিশ্চয়ই বাড়িতে আইবি, তখন আর তোর বাবারে দেখতে পারবি না। বাবারে, তোর বাপে তোরে দেখানোর লেগে যে কি করছে তোরে বুঝাইতে পারবো না। তুই যে এমন হয়ে যাইবি, তুই যে এমন কুলাঙ্গার সন্তান হয়ে যাইবি, বাপ মারে ভুলে যাইবি, এটা কখনোই ভাবি নাই। ইতি তোর মা। তুই লাইফে কিচ্ছু করতে পারবি না। তোর শাশুড়ি কেন তোর সংসারের কথা বলবে? জামাই কি সবসময় হাতের মুঠে রাখার চেষ্টা করবি, বুঝিস নাই? আমি যেভাবে আমার হাজবেন্ডে রাখছি না, আমার হাজবেন্ড আমার কথায় ওঠে আর বসে। আরে আচ্ছা, তোর দুলাবে চলে আসছে। আচ্ছা রাখি, তোর সাথে পরে কথা বলবো। কি ব্যাপার এত তাড়াতাড়ি? তোমার দেখতে খুব ইচ্ছা করতেছিল, আমি অফিস থেকে ছুটি নিয়ে তোমার দেখতে আইছি। ওরে বাবা, আমার হাজবেন্ডের আজকে আমার জন্য এত ভালোবাসা, এত ভালোবাসা তো তোমার আগে দেখিনি, যে তুমি অফিস ছেড়ে আমার কাছে চলে আসো। হ্যাঁ, অনেক প্রেম, আমার এত প্রেম, সে প্রেম আমি সম্পূর্ণ তোমার দেখাইতেই পারি নাই। তা ভাবলাম যে অফিস ছুটি নিয়ে তোমার একটু প্রেম দেখাই। যেমন তুমি অনেক কিছু জানো, অনেক কিছু দেখাইতে চাও, কিন্তু দেখাওনি কোনো দিন। অনেক কিন্তু বলার দরকার, সেটা যেমন আমাকে বলনি। আমার প্রেমটা বলো। আমি কি বলি না, তুমি আমাকে থাপ্পড় মারলে। তোর তো থাপ্পড় কেন, তোর তো খুন করে ফেলা উচিত। তুই জানিস না কেন থাপ্পড় মারলাম? হ্যাঁ, আমার বাপ মা দিনের পর দিন ফোন দিছে, তুই আমার কাছে লুকাইছিস কেন? আমারে বলিস নি কেন? হ্যাঁ, কি বলছিস যে আমার বাপ শুধু টাকার জন্য ফোন দেয়, আমার মা শুধু টাকার জন্য ফোন দেয়, আর কোনো কারণ নাই? হ্যাঁ, আর কিছুই না? তুই যে দিনের পর দিন তাদের সাথে খারাপ ব্যবহার করছিস, আমারে কান ভাঙানিতে অন্য আরেকটা কিছু বুঝাইছিস, সেটা কি? সেটা তো কখনো বলিস নাই। আমার মা তো কোনো সময় তোর কাছে টাকা চাওয়ার থেকে বেশি চাইছে যে আমার সন্তানটারে আমি একটু দেখতে চাই, সেটা তো বলিস নাই। কেন বলিস নাই? আমার বাপ যে অসুস্থ হয়ে মারা পর্যন্ত গেছে, এবং সেটা তুই জানিস, তারপরও কেন বলিস নাই? কেন বলিস নাই? আমার বাপ তো আমার জন্ম দিছে, কেমনে পারল তুমি একটা সন্তান রে, তার বাপ রে শেষ সময়টাও দেখতে দিল না? তুমি মানুষ, তুমি নিজেরে বলো তুমি মানুষ। এটা যদি তোমার বাপের সাথে হইতো, তোমার মার সাথে হইতো, তুমি কি করতে? এখানে বসে থাকতা? হে, ভাড়া বাসার এই 2 রুমের সাম্রাজ্য সামলাচ্ছ তুমি, এইটা তোমার সংসার, এটা তোমার জগৎ। আমার তো একটা জগৎ আছে, আমার বাপ মা। ওই মানুষ দুইটা তো একটা জগৎ ছিল। তার সন্তান এত বড় হয়েছে, চাকরি বাকরি করে, তাদের দেখবো, তাদের কোন বাপ মার ইচ্ছা করে না যে তার সন্তানটারে বুকে পেটে করে যায় মানুষ করছে, আগলায় রাখছে, তারে না দেখে থাকতে কেউ পারে? হ্যাঁ, পারে? তুমি তুমি এমন একটা ডাইনি, তোর মতো ডাইনির কারণে তুই আমি আমার বাপরে হারাইছি। তুই আমার বাপ মারা গেছে সেটা জানার পরেও তুই আমার বলিস না। রাত 3টার সময় ফোন আসছে, আমি এক জায়গায় ঘুমাইছি, তোর পাশে শুয়েছিলাম, তুই জানি আমার জানাস নাই। কেন জানিস নাই? আমার বাপের শেষ সময়টাও আমি তার মুখ দেখতে পারলাম না তোর কারণে। ভালো হয়েছে, বাপের মুখ যেমন দেখতে পারি নাই, আমি তোর এই মুখ আর দেখতে চাই না। আমি এখন আমি আমার মার কাছে যাইতেছি।
আসার পরে যেন তোর এই বাড়িতে না দেখি। আমি তোর ডিভোর্স দেবো। তোর মতো ডাইনিরে আমার দরকার নাই, যে তোর বাপ মার কাছ থেকে সন্তান আলাদা করতে পারে। এমন ডাইনি নিয়ে আমি সংসার করবো না। আমি তোর ডিভোর্স দেবো। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, আমি আর এমন করব না। বিশ্বাস করো। ভুল হয়েছে? এই ভুলের ক্ষমা তুই আমার কাছে কেন? আমার বাপের কাছে যে চাইতে পারবি, যে কবর শুয়ে আছে, তার পা ধরে ক্ষমা চাইতে পারবি? পারবি না। তাই দয়া করে তুই এই বাড়িতে আর থাকবি না। এই বাড়িতে আসার পর্যন্ত তোর মুখ না দেখি, তোর এই মুখ আমি আর দেখতে চাই না। চাষি, তোমার জামা কাপড় সব কিছু আমি ব্যাগে গুছগাছ করে নিয়ে আসছি। তুমি আজকেই চলো আমাকে। মারে, আমার পোলা আয়া তো আমারে পাইবো না। তোরা কেন বিশ্বাস করতেছস না আমার পোলা আইবো? তুমি বুঝতে চাইতেছো না, তোমার ছেলে আর আসবে না, এই কথাটা নিজের মাথায় ঢুকায় নাও। আসার হইলে না সে এতদিন ঠিকই আইতো। দেখো, তুমি আর কোনো কথা কইবা না, তুমি আজকে আমার সাথে যাইবা। চলো। আসছি মা। আমি একটা ভুল জায়গায় ছিলাম। আমি ভুল করছি মা। আমার এত কিছু হারাই গেছে, আমি বুঝতে পারি না মা। তোমার দিনের পর দিন এত কষ্ট দিছি, আমার দেখার জন্য তোমার বুকটা পড়ছে, আমি বুঝতে পারি না। মা আমার বুঝতে দেয় না মা। আমি একটা ডাইনির সঙ্গে থাকতাম, ওই ডাইনি আমার বুঝতে দেয় নাই। তাই আমি ওই ডাইনির সাথে আর যাবো না। আমি আর ওইখানে যাবো না। তুই তুই এইখানে কেন আসছিস? হ্যাঁ, তোর লাগে আমি আমার বাপ হারাইছি, তুই আমার বাপকে খাইছিস। ভাল লাগে না? কারণ আমার মায়েরা বিশেষ করতে আসছিস। মা, আমি না অনেক বড় ভুল করে ফেলছি, মা আমারে মাফ করে দেন। আমার মাথায় সব সময় ঘুরছে শাশুড়িরা কখনো ছেলের বউয়ের ভালো চায় না, সব সময় ছেলের বউয়ের সংসার নষ্ট করার জন্য উঠা পড়ার লাগে। তার লাগে আমি কোনো সময় আপনি করে আপন ভাবি নাই, আমি সব সময় খারাপ ব্যবহার করছি। মা, আমারে ভুল করে দেন না। আমি অনেক বড় ভুল করছি মা। আপনার ছেলেটা আপনার কাছ থেকে আমি সরাই রাখছি। আপনি মাফ করে দেন মা আমারে। তুমি ওর কোনো কথা কান দিও না মা। এই মেঘলা ওই দিন যদি আমার চোখ না খুলে দিত, আমি কিছু জানতেই পারতাম না। ও আমার ছোট বোনের মতো কাজ করছে। ও আমার সব কিছু করে আসছে, আমার অফিসে নিয়েছে। যে মেঘলা না থাকলে আমি জানতে পারতাম না যে আমার বাপ চলে গেছে। আমার বাপরে আমি দেখতে পারি না, আমি সন্তান হয়ে আমার বাপের মরা মুখ দেখতে পারি শুধুমাত্র এর কারণে। মা, তুমি এর মাফ করো না মা, এর কোনোভাবে মাফ করো মা। ওর চলে যাইতে কও, আমার ওর লাগবো না। আমি তোমার লগে থাকুম, আমি আর কোনোদিন তোমার ছেড়ে যাবো না। আমার কিচ্ছু লাগবো না, আমি কিন্তু তোমার লগে থাকুম। শোন বাবা, আমি তো আর বেশি দিন বাঁচবো না রে এটা বাবা। করছি মা। আমার এনে তোরা চিন্তা করিস না। আমার মেঘলা মা যদি না থাকতো, আমি তো ঘরে পইরা মইরা পচা থাকতাম, আমার দেখার কেউ আসছিল না। মা, মা গো, এমন করে কথা কো না মা। মোর মা, আমি আমার আব্বারে হারাইছি, তোমারে হারাইতে পারবো না। আমি সব হারাইতে পারি মা, আমার কোনো অসুবিধা নাই। আমি তোমারে হারাইতে পারবো না। এই আমি আছি না, আমি কইলাম না মা, এই ডাইনির কারণে আমি তোমার কাছে ধরেছিলাম। আমি আর ওর কাছে যাবো না। এইখানটায় মা, এইখানটায় তোমার আগলে খুব, তোমার কোথাও যাইতে দেবো না। আমি আমার বাপ হারাইছি, আমি আমার মা হারাইতে পারবো না মা। তুমি কোথাও যাইতে পারো মারে, আমার মাফ করে দাও মা, আমার মাফ করে দাও। আমি তোমার কাছে যাবো না। মাফ করে দিম, তুই বউ মারে সাইরা দিস না। এই কথা সারা সংসার হয় না। মা, তোমার সব কথা শুনুম মা, কিন্তু এই ডাইনিরে নিয়ে আমি সংসার করবো। ওর কারণে আমি আমার বাপ হারাইছি, আজ আমি মা হারাইতে যাইতেছিলাম। ওরা চলে যাইতে কো, ওরা আমার চোখের সামনে তো। এ মেঘলা, ওরা যাইতে কো, যাইতে কো মেঘলা। তোমাকে কাছে যাইতে দেয়নি মা এই ডাইনি। তুমি সব করো মা, আমি তোর পা ধরে কইতেছি মা, তোমার প্রত্যেকটি কথা তুমি যা আদেশ দিবা আমি সব মানে নেবো মা।
খালি এই ডাইনিরে আমার কাছে আর দিও না, আমার এর লোক আমি সংসার করব না মা। তুমি না রে বাবা, এটা আমার কাছ থেকে দূর করো না। আমি আর কয়দিন বাঁচুম। তুমি এই কথা কও। বৌমা, তুমি ঘরের লক্ষ্মী, তুমি যাও না মা, আসো আমার কাছে। আমি সঠিকভাবে ভুল করে ফেলেছি। আমি আর কোনো সময় আপনাকে কষ্ট দেব না, বিশ্বাস করেন। আমি আপনার নিজের মায়ের মতো করে রাখলে এরকম। মারা সবসময় মাই হয়। মার মমতার কাছে পৃথিবীর সবকিছু গইলা যায়। তুই আমার মার কাছে, মার থেকে আমার দূরে রাখছো। আজকে সেই মা তোর সংসার বাঁচাইতেছে, তার পোলার কাছে থাকতে কইতেছে তুমি যে অন্যায় করছো, তুমি ক্ষমার অযোগ্য। তারপর আমার মা তোমার ক্ষমা করে দিতেছে। এই জন্য মানুষ করে মা মমতা বলে এই মেঘলা ছোটকালে মা হারাইছে। আমার মা কোনোদিন বুঝতে দেয়নি যে মা নাই। আজকে আমার মা শেষ সময় এসে এই মেঘলার পাশে থাকছে, তুমি থাকো নাই। কারণ তুমি তো বউ, তুমি তো বিয়ে করা বউ। এই জন্য আমার মারা তুমি শাশুড়ি মনে করছো। তোমরা মহিলারা কোনোদিনও শাশুড়ির মা ভাবতে পারো না। আর আজকে এই জন্য আমরা সন্তান না হতে মারে হারাই। মা, তুই আমাকে মাফ করে দে। আমি তোমার ছাড়া কোথাও যাবো না। ভাইয়া, আমি আমার দায়িত্ব পালন করছি, কিন্তু সন্তান হিসেবে এখন তুমি তোমার দায়িত্ব পালন করো। আর শাশুড়ি না হাসপাতালে নিয়ে যেতে হইব। এখন এসব কথা বাদ দিয়ে তাই নিয়ে হাসপাতালে চল। কি করতেছি? মা, তুমি ওঠো মা, তুমি ওঠো। আমার হাসপাতালে লাগবে না। লাগবো মা, মা লাগবো মা, ওঠো মা। আমি তো মেঘলা, আমি ফোন দে মেঘলা, চল।